হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার শাশুড়িকে নিয়ে চলে যাচ্ছি আমার ছেলের স্কুলে, কারণ ছেলের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন ছিল। সেখানে যাওয়ার পর গ্র্যান্ড প্যারেন্টসরা সবাই এসে পড়েন, আর ওখানে বসে থাকার পর কিছুক্ষণ পরেই ম্যামরা আসেন আর গ্র্যান্ড প্যারেন্টসদের ওয়েলকাম করেন। তারপরে শুরু হয় কিছু ফান প্লে। প্রথমে গ্র্যান্ড প্যারেন্টসদের মধ্যে খেলা হয় পাসিং দ্য বল। থেকে শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি খেলাটা। পাসিং দা বলের রুলস হচ্ছে, যে হেরে যাবে মানে যার হাতে বলটা থাকবে সে হেরে যাবে, আর তাকে চিট দেওয়া হবে একটা। সে চিটে যেটা লেখা থাকবে সেটা সে করতে হবে। সেটা গানও হতে পারে, নাচও হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তারপরে খেলাটা ছিল উইকেট টার্গেট করা। এখানে মোটামুটি সবাই উইকেট ফেলতে পেরেছে, এর মানে সবাই ভালো বলার। তারপরে খেলাটা হচ্ছে রিং পাস। 3টে রিং টার্গেটে ফেলা, যেটাতে ওর ডান্নি ক্লিয়ারলি উইনার হয়েছে, আর তাতে ঋষি ভীষণ খুশি। তারপর কিন্তু সবাই খেলে, কিন্তু ঋষির নানি তিনটেই ফেলতে পারে, বাকি সবাই পারেন কিন্তু একটা বা দুটো। তাতে ঋষি ভীষণ হ্যাপি হয়ে যায়। তার চেয়ে বড় কথা হলো, গ্র্যান্ড প্যারেন্টসরা সবাই এসে কিন্তু এই সব খেলাগুলোতে পার্টিসিপেট করে। তারা তো ঘরে বসেই থাকেন, ম্যাক্সিমাম যারা বয়স্ক আছেন, গ্র্যান্ড প্যারেন্টসরা আছেন, গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদাররা আছেন, তারা সবাই কিন্তু ঘরে ম্যাক্সিমাম বসেই থাকেন। আর বাচ্চাদের এই ফান্ডগুলোতেই তারা যদি অ্যাটেন্ড করতে পারেন, প্রত্যেকটি স্কুল যদি এইরকম একটা দিন গ্র্যান্ড প্যারেন্টস ডে রাখেন আর এরকম মজাদার খেলা করান, তাহলে কিন্তু তারাও মজা পান। মানে আমাদের মা বা বাবারা অনেক সময় ঘরে বসে বসে তারা হয়তো মোবাইল দেখে বা টিভি দেখে বোর হয়ে যান, আর এইসব ফান খেলাগুলোতে এসে স্কুলে তাদের গ্র্যান্ড চাইল্ডের স্কুলে এসে তারা যদি এরকম মজাদার খেলা খেলতে পারে, তাহলে তারা অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আর সময়ের সঙ্গে কিছু পরিবর্তন আসে সেটাও হয়তো তারা বুঝতে পারবেন। তারপর ব্যবস্থা করা হয় পেপার ডান্সের জন্য, মানে পেপারের উপর নাতির সাথে বা নাতনির সাথে ঠাম্মি, দিদা বা দাদু যেই থাকুক না কেন, তারা একই পেপার দাঁড়িয়ে ডান্স করতে হবে। আর একটা পেপারকে বারবার ফোল্ড করে যতক্ষণ যে থাকতে পারবে সে হবে উইনার। আর এখানে না তোমরা দেখতে পাবে সবাই উইনার হয়েছে, সবাই নেচেছে। আর ঋষিকে তো লাস্টে ওর নামি কোলে নিয়ে তারপরে ডান্স করেছে। আস্তে 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 আরো ফুল হয়ে গেছে, আরো ছোট করে নিয়েছে। তারপরে শুরু হয়েছে অ্যারেঞ্জ প্লেট অ্যান্ড কাপ। তাতেও কিন্তু ছেলের নানি বেশ ভালোই জিতেছে। একবার পড়ে গিয়েছিল কিন্তু সেটা ধরা হয়নি, কারণ শুরুতে হয়েছিল। তো
তো তারপর ফটাফট তিনি কিন্তু সবার আগে করে নিয়েছে। ঋষি বেশ খুশি ছিল সেদিন। তারপর লাস্টে তৈরি হলো হ্যান্ডক্রাফট কার্ড, যেটা গ্র্যান্ড প্যারেন্টস আর গ্র্যান্ডচাইল্ড দুজনের হাতের ছাপ নিয়ে তারপরে তৈরি করা হয়। কনসেপ্টটা বেশ ইউনিক ছিল। দেখা পাবে না তো? কি বললে? কি বললে? তারপরে আমি আর নান্নি। ওকে, ফটো তুলবে? তো আজকের জন্য এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।